কাটিগড়ৰ ব্যক্তিগত বিদ্যালয়ত কণমানি ছাত্ৰৰ মৃত্যুক লৈ আৰক্ষীৰ নিজাববীয়া তদন্ত আৰম্ভ হৈছে। শ্ৰেণীকোঠাত থকা তত্ত্বাৱধায়িকাৰ গাফিলতিৰ বাবে শিশুটিৰ মৃত্যুৰ অভিযোগ পৰিয়ালৰ। ঘটনা সন্দৰ্ভত আদালতত অভিযোগ দাখিল কৰিছে পৰিয়ালৰ লোকে। কাটিগড়ৰ হোলি ফ্লাৱাৰ স্কুলত সংঘটিত হৈছিল এই অনাকাংক্ষিত ঘটনাটি। বিৰতিৰ সময়ত শ্ৰেণীকোঠাত খাদ্য খাই থকা অৱস্থাতে অসুস্থ হৈ পৰিছিল সাকিব নামৰ KG1ৰ কণমানি ছাত্ৰগৰাকী। সাকিব নামৰ কণমানিটি অসুস্থ হৈ পৰাত সহপাঠীয়ে 4বাৰকৈ অৱগত কৰিছিল শ্ৰেণীকোঠাত উপস্থিত থকা তত্ত্বাৱধায়িকা গৰাকীক, কিন্তু বাৰম্বাৰ মাতি থকাৰ পিছতো আনগৰাকী ছাত্ৰৰ কথাত গুৰুত্ব দিয়াৰ পৰিৱৰ্তে এগৰাকী মহিলাৰ সৈতেহে কথা পতাত ব্যস্ত আছিল তত্ত্বাৱধায়িকাগৰাকী। পৰৱৰ্তী সময়ত শ্ৰেণীকোঠাত উপস্থিত আনগৰাকী মহিলাই মজিয়াত অচেতন হৈ পৰি থকা অৱস্থাত ছাত্ৰজনক উদ্ধাৰ কৰি হাস্পতালত ভৰ্তি কৰোৱায়, কিন্তু দুৰ্ভাগ্যজনকভাৱে শিশুটিক মৃত ঘোষণা কৰিছে চিকিৎসকে। CC কেমেৰাত বন্দী হৈছে চাঞ্চল্যকৰ ঘটনাটিৰ সমগ্ৰ দৃশ্য, আৰু এই ঘটনা পোহৰলৈ অহাৰ পিছতে আৰক্ষীয়ে নিজাববীয়াকৈ তদন্ত আৰম্ভ কৰিছে। সাকিব আলম সকালে দিছি স্যার বালাবালি স্কুলে দিছি আমার কুলো লইয়া দিছি তার স্কুলে বেন দেই কুলিয়া তো পরে আইছে আবার পরে তো স্কুলে পড়ে আজ 15 দিন ওর এডমিট করা দিছে তারে আবার পরে তো খোলা পরে 1 ঘন্টা পরে ম্যাডামে ফোন করছে মারিয়া কইছেন আপনার ছেলে আমি তো লইয়া আইছি ওখানে হসপিটালে আপনারা কই আইনো তো আমরা গঙ্গাপুর থেকে আইতে তোলা লেট হইছে গাড়ি ভাইতে তো আমরা আইছে আইয়ালে তো মঞ্জুরুল স্যারে উঠিয়া কই আপনার ছেলে তো আপনার ছেলে মারা গেছে। বোতলের একটা ফেনা ঢুকাইছে ভিতরে, তখন গোলাপ লাগছে, লাগার পরে কিনারও ছোট বাচ্চা রেখে ম্যাডাম রে গিয়ে ডাকিছে, তার নিচে উঠাইতে পারছে না, ম্যাডাম রে ডাকিছে, ম্যাডাম 3বার হয়ে তারা ডাকছে, ম্যাডাম আইছে না, এরপরে বাচ্চা নিচে পড়িয়া বাচ্চা মারা গেছে, এরপরে ম্যাডাম হল তারা গেছে। সিসি ফুটেজও আপনারা দেখি লইবা, তো ম্যাডাম হলের গাফিলতির কারণে বাচ্চাটা মারা গেছে। ইনসিডেন্টটা হলো আমাদের স্কুলে, এটা খুবই একটা দুঃখজনক ব্যাপার। বাচ্চাটা ছিল KG1 এর, নাম সাকিব আলম। আমাদের KG1 এর বাচ্চার ছুটি হয় 12টার সময়, তো তাহলে ওদের সেকেন্ড পিরিয়ড পরে ওদেরকে টিফিন খেতে দেওয়া হয়। তো টিফিন খেতে দেওয়ার সময় যখন ও ভালো ভালো টিফিন খেলো, কিন্তু হঠাৎ করে দেখলো যে যেমন ওর টিফিন খেতে খেতে ও একটু অজ্ঞান হয়ে পড়লো। তো অজ্ঞান হওয়ার পর সঙ্গে সঙ্গে আমাদের টিচার MD স্যার ওকে সঙ্গে সঙ্গে হসপিটালে নেওয়া হলো, কিন্তু হসপিটাল যেতে যেতে ওর দুর্ঘটনা বোধহয় রাস্তায় ঘটলো না হসপিটালে। তো পরের দিকে ডক্টরের কাছ থেকে যেটা জানতে পারলাম যে উনি যেটা মৌখিকভাবে আমাদেরকে ইনফরমেশন দিলেন যে টিফিনের কারণে কিংবা অন্য কোনো সাসপিশিয়াস ডেথ না, এটা হয়তো বাচ্চাটা যেমন ভার্বালি ইনফরমেশন আসলো যে বাচ্চাটার শরীরে অনেকটা ব্লাডের কম আছে, এরপরে প্রচুর কাশি ছিল, হয়তো এই কারণে তার শ্বাস নিতে একটু কষ্ট হলো, যার কারণে এই ঘটনাটা ঘটলো, যেটা আমরা ডাক্তারের ভার্বাল ইনফরমেশন থেকে বললাম। এখন এক্সাক্ট কারণ কি কিংবা কোনো সাসপিশিয়াস ডেথের কোনো আমাদেরকে কোনো ইনফরমেশন দেওয়া হয়নি। তো বাকি এই মৃত্যুর কারণটা কি হলো, যেটা আমাদের ডাক্তারের স্টেটমেন্টটা আসলে আমরা আপনাদেরকে কিংবা আমরা সবাই জানতে পারবো। 10:40 AM তারা বাচ্চারে নিয়ে আইছে, পেশেন্ট ওয়াজ আনকনসিয়াস। তো তখন যখন আমি চেক করলাম তখন দেখলাম যে বাচ্চার কোনো ভাইটালস নাই, পালস নাই, পিপলস অলরেডি ডাইলেটেড আছিল। হ্যাঁ, তো তখন তাও আমরা CPR দিয়ে আমরা ট্রাই করছি। হ্যাঁ, CPR দিছি, আমরা এট্রোপিন দিয়ে আমরা ট্রাই করছি বাচ্চারা সার্ভাইভ করার যে কোনো মতে, বাট অলরেডি পিপলস ডাইলেটেড আসলো এন্ড কোনো ভাইটালস আমরা পাইছি না। তো আমরা ডিক্লেয়ার দিছি যে ইট ওয়াজ ব্রড ডেড কেস, ব্রড ডেড আসলো পেশেন্ট অলরেডি। তো তখন আমরা পোস্টমর্টমের লাগে আমরা অ্যাডভাইস করছি। তো এখন তারা ইচ্ছা তারা করাইতে চায় কিনা। কজ অফ ডেথ তো উইদাউট মানে পোস্টমর্টমটা না হইলে এটা বুঝা যাইতো না।